Hello everyone, hope you are all well. I am also well by the grace of mercy Allah. So আজকে আমি আলোচনা করব যে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এটা 2025 সবগুলো বোর্ড আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ। সো আমার প্লেলিস্টে গেলে পাংচুয়েশনের প্লেলিস্টে সবাই পেয়ে যাবে। তো আজকে হচ্ছে প্রথমত সিলেট বোর্ড 2025 সালের কোশ্চেনটা সমাধান করতে দেখো এখানে কি বলছে। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার? আস্কড Mr. Ahmed. No sir, Abu replied. How strange it is, said he. তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন, মানে এটা প্রশ্ন করেছে। এজন্য আমরা প্রথমে হ্যাভটা বড়টা দিয়ে দিই, এইচটা, ঠিক আছে? হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, এটা নাউন, সো এজন্য এ বড়াতে হবে। Alexander question mark. Have you heard the name of Alexander? তুমি কি আলেকজান্ডারের নাম শুনেছো? সো ওইটাই কেউ প্রশ্ন করেছে। কেন প্রশ্ন করেছে? asked Mr. Ahmed. Mr. Ahmed কি করেছে? জিজ্ঞাসা করেছে। সো আমরা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে রিপোর্টেড কি স্পিচ, ওইটার নাম কি রিপোর্টেড স্পিচ। এজন্য আমরা একটা মানে ইন্টারোগেটিভ দিয়ে দিলাম, আমরা একটা যে ইনভার্ট কমা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো asked কে জিজ্ঞেস করেছে? মিস্টার আহমেদ, এখানেও এ বলাতে হবে মিস্টার আহমেদ, ফুল স্টপ, ঠিক আছে? asked মিস্টার আহমেদ, মিস্টার আহমেদ জিজ্ঞেস করেছে। তারপর দেখো নো স্যার আবু রিপ্লাই, তাহলে এখানে এর বলাতে নিশ্চয় হবে নো স্যার, পরে কমা হবে আবু রিপ্লাই, আবু এখানে বলাতে হবে আবু রিপ্লাই, আবু রিপ্লাই ফুল স্টপ। এই যে নো স্যার এখানে একটা এই যে জন্য বা এক্সক্লেমেশন মার্ক হবে, ঠিক আছে? মানে হচ্ছে ইনভার্ট করে দিতে হবে নো স্যার আবু রিপ্লাই। তারপর দেখো আবার বলছে হাউ স্ট্রেঞ্জ ইট ইজ সেড হি। তো এখানে কিন্তু আবার এইচটা কি হবে? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, হাউ স্ট্রেঞ্জ ইম্পারেটিভ সরি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, বিকজ এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অবাক হয়ে বলছে হাউ স্ট্রেঞ্জ ইট ইজ। সো এখানে হচ্ছে ইট ইজ হবে, ইট ইজ, তাহলে এখানে একটা ইনভার্ট কমা হবে। দেন হচ্ছে এখানে কি দিয়েছে? সেড হি, রিপোর্টিং ভার্বটা হচ্ছে এখানে সেড হি, ফুল স্টপ। এতটুকুই ছিল। আমাদেরকে প্রথমে কি করতে হবে? দেখো যত বড় সেন্টেন্স দেখো না কেন আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে ওই রিপোর্টিং ভার্বটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, পাংচুয়েশনের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বটা আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা অটোমেটিক্যালি রিপোর্টিং